দেখেন আমরা আজকে কি করব, হ্যামার্স জিম এই লোগোটা কি ক্রিয়েট করব। ওকে, এখন এই লোগোটা দেখেন প্রপারলি কি টাইপোগ্রাফিক্যাল একটা লোগো, তাই না? এখানে কিন্তু দেখেন এই যে হ্যামার্স জিম আছে, এই দুইটা কি এডিট করা কাস্টমাইজ করা আছে না, টেক্সটটা কি করা আছে কাস্টমাইজ করা আছে, আর শুধু কি আছে দুইটা ইলিপস দিয়ে ওর মাঝখানে কি টাইপ করে দিতে হবে, তাই না? তো আমরা এই লোগোটা যদি করতে চাই, প্রথমে দেখেন আমরা প্রথমে কি করব, ইলিপস দিয়ে আগে শুরু করি। ওকে, কিন্তু এখানে ইলিপস কি পুরো রাউন্ডের ইলিপস নেওয়া যাবে না, আমরা কি নিব একটু ডিম্বাকৃতির, হ্যাঁ ডিম্বাকৃতির একটা ইলিপস নেই। ডিম্বাকৃতির ইলিপস, এবং এটার কি থাকবে শুধু স্টক। আমরা ফিল কালার কি করে দিব, নান করে দিব। স্টকটা একটু বাড়াই নেই, 3 এনাফ। এখন এটারে আবার কয়টা ডুপ্লিকেট করতে হবে, 3টা। ওকে, তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফন্ট করে নিলাম। ওকে, ডান। এরপরে আবার কি করব, আচ্ছা আমাদের এটা বেশি ডিম হয়ে গেছে, আমরা আর একটু কম ডিম নেই, কারণ আমাদের অরিজিনাল লোগোতে কি আছে একটু ডিম আকৃতি কম আছে, তাই না? হয়েছে, আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ক্লিয়ার। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা কি করে দেব, আমরা ছোট করে দিব। ওকে, এটা বেশি ছোট হয়ে গেছে। ওকে, এবার দেখেন আমাদের কি এই দুইটা, এই যে আমাদের যে মিডিলটা নিলাম, মিডিলটা কেন নিয়েছি জানেন? মিডিলটা কেন নিলাম, এই যে ভিতরে যে লেখা আছে মাসেল লেখা আছে না, মাসেল অ্যান্ড কি ফিটনেস, এই লেখাগুলো যে আছে উপরে লেখা আছে আবার কি নিচেও আছে, এটা কি আমরা লিখবো। ক্লিয়ার? তাহলে এটাতে আমরা কি করে নিব, আগে সেজার টুল দিয়ে এই মিডিলের রিলিফসটাকে কি করে দিব, ডিভাইড করে নিব। ওকে, সরি, ডিভাইড করে নিলাম। ওকে, এবার উপরের অংশে আমরা উপরের লেখাটা লিখব, নিচের অংশে কি নিচের লেখা লিখব। হয়েছে, এবার নিচের লেখাটা লিখি। কি করব, রোটেট করে নিলাম। ক্লিয়ার? এই যে মিডিলের যে ডানটি ছিল এটাতে কি রোটেট করে নিলাম, এটার কি ট্র্যাকিংটা আমরা কি কমাই নাই, সব ঠিক আছে। বুঝি না, আচ্ছা রোটেটটা করলাম কিভাবে দেখেন, আমি আবার ব্যাক যাচ্ছি। এখানে কি নিচেরটাতে উল্টা লেখা আছে, উপরেরটাতে কি সোজাই ছিল, কিন্তু নিচেরটাতে কি হয়েছে উল্টা আসছে। দেখেন আমরা যখনই এই যে টাইপ 1-এ পাথ টুল দিয়ে টাইপ করি, তখন কি ওই পাথের দেখেন সামনে পিছনে মিডিলে 3টা কি হয়ে যায়, হ্যান্ডেল তৈরি হয়ে যায় না? দেখেন সামনে পিছনেরটা কি করবে, টেক্সটকে সামনে এবং কি পেছনে নিবে, আর মিডিল যেটা আছে এটা কি করবে, উল্টাই দিবে। ক্লিয়ার? এই যে মিডিলের যে হ্যান্ডেলটা আছে এটা জাস্ট ধরে উপরের দিকে নিয়ে নেবেন। ক্লিয়ার? এই যে উপরের দিকে হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব, এর ট্র্যাকিংটা আমরা কমাই দিই, এত আমাদের ট্র্যাকিং দরকার নাই। আসছে না? এখন আমরা কি করব, এই যে পজিশনটা ঠিক করে নিব। ক্লিয়ার?
ওকে, এবার এটার পজিশনটা ঠিক করে নিই। আচ্ছা, এখন দেখেন আমাদের কি হয়েছে, এই লেখাটা উপরে চলে গেছে, আবার এই লেখাটা কি, এই লেখাটা উপরের ইলিপসের সঙ্গে কি মিলে গেছে, আর এটা কি ভিতরের ইলিপসের সঙ্গে মিলছে। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? দুইটাই কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কোথায় যাব? টাইপ মেনুতে। কোথায় যাব? টাইপ মেনু থেকে কি টাইপ অনে পাথ, পাথ থেকে কি টাইপ অনে পাথ অপশন। এই যে এখান থেকে অ্যালাইন টু পাথের এখানে বেস লাইন থেকে কি করে দিব? সেন্টার। কি করে দিব? সেন্টার। ক্লিয়ার? দুইটা ঠিক আছে? ওকে, ডান। আবার না, দেখেন এই যে লেখাটা, টেক্সটটা কি উপরের সঙ্গে মিলে গেছে, আর নিচেরটা কি ভিতরের ইলিপসের সঙ্গে মিলে গেছে। কিন্তু আমাদের দরকার কি, এই যে টাইপ অনে ভিতরে যে দুইটাই যাতে কি থাকে, সমান থাকে, তাই না? একটা নির্দিষ্ট কি অ্যালাইনে যাতে থাকে। তো এটার জন্য আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কোথায় যাব? টাইপ মেনু। টাইপ মেনু, টাইপ মেনু থেকে টাইপ অনে পাথ, পাথ থেকে কি টাইপ অনে পাথ অপশন। এরপরে টাইপ অনে অ্যালাইন টু পাথ থেকে কি করব, বেসলাইন থেকে কি করব, সেন্টার। বেসলাইন কি থাকে, ডিফল্ট দেওয়া থাকে, আমরা এটাকে কি করে নিব, সেন্টার। দেখেন ঠিক হয়ে গেছে না? এখন এখন ঠিক হয়েছে? বুঝি না। টাইপে, যে টাইপে যাব, টাইপ থেকে টাইপ অনে পাথ, পাথ থেকে টাইপ অনে পাথ অপশন। এখান থেকে কি অ্যালাইন টু পাথ থেকে বেসলাইন দেওয়া থাকবে, সেটাকে আমরা কি করব, সেন্টার করে নেব। ক্লিয়ার? এটা আমরা ঠিক করে নিই, আমরা ঠিক করে নিই। আচ্ছা, এগুলো আমরা পরে ঠিক করতেছি। এখন এই পুরা টেক্সট এবং কি ইলিপসকে আমরা কি করে নিব, লক করে দিব। কারণ মোটামুটি আমাদের উপরের এবং নিচের কাজ কি শেষ। এখন আমাদের মেন কাজ আসবে। মেন কাজ কি? হ্যামার্স, হ্যামার্স জিম। প্রথমে কি আমরা হ্যামার্স লেখাটা লিখি, আগে নর্মাল দিয়ে হ্যামার্স লেখা লিখি। সব কি ক্যাপিটাল লেটারে লিখবো? ওকে, ডাবল এম না, ডাবল এম ই আর এস, হ্যামার্স। এটা আমরা কি করে নেব, বড় নিয়ে নেব। ওকে, দেখেন আমরা এখানে ফন্ট ফ্যামিলি কি ইউজ করছি, রোবোটো ব্ল্যাক, রোবোটো ব্ল্যাকটা ইউজ করতেছি। ওকে, আমি এর ট্র্যাকিং আমাদের দরকার নাই, এর ট্র্যাকিং আমি 0 করে দিলাম। ওকে, আচ্ছা আমাদের ওকে, ডান। এখন দেখেন এটাতে যদি আমরা খেয়াল করি তাহলে কি আছে, এই হ্যামার্সের ধার, হ্যামার্সের যে শেপটা আছে, এই শেপের ধার দিয়ে আবার কি আছে, আর একটা কি শেপ তৈরি হয়েছে। এই শেপটা আমরা কিভাবে তৈরি করব? দেখেন এই শেপটা আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। ক্লিয়ার? কি বিভিন্নভাবে তৈরি করা যাবে। তো দেখেন আমরা প্রথমে এক হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যালেট থেকেও আপনার হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যালেটের এখান থেকে অ্যাড স্টক দিয়েও করা যায়। আবার কি এইটাকেই, এই টেক্সটকে শেপে রূপান্তর করে অফসেট পাথ ইউজ করেও কি করা যায়, করা যাবে। ক্লিয়ার? আমরা নর্মালি একটাকে এক্সপান্ড করেই করে নিলাম। ওকে, আমাদের অত ঝামেলায় আমরা যাব না। তাহলে এটাকে কি করব, আউটলাইন করে নিব। কি টেক্সটের ক্ষেত্রে কি বলে, আউটলাইন। আউটলাইন কীভাবে করব দেখেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে কি আসবে দেখেন তো, ক্রিয়েট আউটলাইন। টেক্সটকে আমরা কি করে নিলাম, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ওকে, ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে এই দেখেন এখন এখানে কিন্তু আলাদা আলাদা শেপ আছে, তাই না? দেখেন টেক্সটের কিন্তু কি আলাদা আলাদা শেপ, বোঝা যাচ্ছে না? এটাকে আমরা কি করে নিব, একটা শেপে রূপান্তর করে নেব। এই যে আমরা কোথায় যাব, পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে অ্যাড ইউনিট, হ্যাঁ ইউনিটে ক্লিক করে দিব। দেখেন ইউনিট হয়ে গেলে এখন একটা শেপে সব লেটারগুলো একটা শেপে আছে না, বোঝেননি মেবি। এই যে দেখেন আমরা যদি এখন সিলেক্ট করি তাহলে দেখেন প্রত্যেকটা লেটার আলাদা আলাদা। যেমন এইচের এখানে কয়টা শেপ আছে, 3টা শেপ। এর এখানে কয়টা শেপ আছে, 3টা শেপ, তাই না? এই শেপগুলোকে আমরা কি করে নিলাম,
এক একটাকে একটা করে শেপ করে নিলাম। ওকে, ক্লিয়ার? ওকে, এটার আমরা একটা কালার দিই, এখান থেকে আমরা কপি করে নিলাম, কালার দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে কি করব আমরা, অবজেক্টে যাব। কোথায় যাব? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কি অফসেট পাথ। অফসেট পাথের এখানে আমরা অফসেট পাথ দিব 125। আমরা একটু দেখে নিব যে আমাদের 125 দিলে কাজ হয় কি না। 115 কি এনাফ? হ্যাঁ, বা আমরা আরো কমও দিতে পারি, 100 দিতে পারি, 1ও দিই, শুধু 1 দিই। হইছে? আমরা এটা কি করব? ওকে, আচ্ছা এখানে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আনগ্রুপ করে নেব। ওকে, আনগ্রুপ করে নিয়ে আমাদের মেন যে শেপটা ছিল না, এই শেপগুলাকে, এই লেটারগুলোকে কি করে নিচ্ছে আমি, দেখেন আমি কিন্তু ওই লেটারগুলোকে কি করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে কি করব, গ্রুপ, কি করে নিলাম, গ্রুপ। গ্রুপ করে আমি এটা হাইট করে দিলাম, Ctrl+3 দিয়ে কি হাইট। আর নিচের যে শেপটা তৈরি হলো না, এক্সপান্ড করে আমাদের, সরি অফসেট পাথ করে যে শেপটা তৈরি হলো, এটাতে আমি কি কালার দিব, হোয়াইট। হোয়াইট। ওকে, গ্রুপ করে ফেললাম। এখন দেখি যদি আমি যদি করি, আচ্ছা এখন হোয়াইটের মাঝখানে হোয়াইট বোঝা যাচ্ছে না, হোয়াইটের মাঝখানে হোয়াইট বোঝা যাচ্ছে না। আমরা একটু আপাতত অন্য একটা কালার ইউজ করে রাখি। ওকে, আমরা গ্রুপ করে নিব। দেখেন এই যে আমাদের এই শেপটা প্রায় চলে আসছে না, এই যে সাদা, সাদার যে শেপটা আছে, এই শেপটা কিন্তু কি চলে আসছে। তা আমাদের কি মনে হচ্ছে, ঠিক একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, বড়টা আমরা পরে ওটা অন্যভাবে ঠিক করে নিচ্ছি। তার আগে আমরা কি করে নিব, এটাকে আবার একটু হাইট করে নিব। হাইট করে নিয়ে দেখেন এই শেপটা আবার কি আছে, দেখেন আলাদা আলাদা আছে না, আলাদা আলাদা আছে না। আমরা এই শেপটাকে আবার কি করে নিব, একটা রূপান্তর করে নিব। কোথায় যাব, এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা আবার কি করব, এই শেপটাকে দেখেন, এই শেপ আলাদা আলাদা আছে না, আলাদা আলাদা আছে না। এই দেখেন সিলেক্ট করলে কিন্তু কি বোঝা যাচ্ছে, আলাদা আলাদা আছে। এগুলোকে আবার আমরা শেপ বিল্ডার থেকে কি করে নিব, ইউনিট করে নিব। একটা শেপে রূপান্তর করে নিছি। ক্লিয়ার? ওকে, ডান। এখন এটারই জাস্ট আমরা কি ইউজ করব, স্টক ইউজ করব। কি ইউজ করব, স্টক, স্টক ইউজ করব। ওকে, এটা দেখেন আমরা যদি ওই যে আমাদের টেক্সটটাকে যদি নিয়ে আসি, তাহলে কি আমাদের এই যে হ্যামার্স যে লেখাটা হয়ে গেছে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের একটু প্রবলেম হয়েছিল কি, যে আমাদের এই গ্যাপটা কি হয়ে গেছিলো, একটু বেশি হয়ে গেছিলো না। আমরা এখানে একটা ট্রিক্স খাটাবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমাদের এই স্টকটা দেখেন, স্টকটা আছে কোথায়, আমরা স্টকে যদি যাই, স্টকের ক্যাপটা কোথায় আছে দেখেন, এই যে সরি অ্যালাইং স্টক কি আছে, সেন্টারে আছে। হ্যাঁ, স্টকটা সেন্টারে আছে। আমরা কি করে নিব, একটু কি কোথায় করে নিব, ইনসাইড করে নিব। ইনসাইড মানে ভিতরের দিকে বাড়বে। স্টকটা কি আগে হচ্ছিল কি ভিতর বাহিরে কি দুই দিকেই বাড়তেছিল। আমরা এখন কি করে নিব, শুধু কি স্টকটা যাতে ভিতরের দিকে থাকে, তাহলে কি ভিতরের জায়গাটা আমাদের কমে যাবে না। ক্লিয়ার? বুঝাইতে পারছি কি না, বুঝি নাই আমরা, বুঝি না। এটুকু এই বিষয়টা কি আমরা বুঝছি। আমি আবার দেখাচ্ছি, দেখেন মানে আমাদের এই যে স্টকটা যে বাড়ছে, আমাদের শেপ থেকে কি শেপের অর্ধেকে ভিতরের দিকে গেছে, আর স্টকের অর্ধেক কি শেপের ভিতরে গেছে, অর্ধেক কি আছে বাইরে আছে। তো সেটা আমরা কি করলাম, পুরাটাই কিসের মধ্যে নিলাম, শেপের ভিতরে নিলাম। এটা কিভাবে দেখেন, এই যে স্টক অ্যালাইং স্টক আছে না, এটাকে কি করে নিলাম, ইনসাইড। ক্লিয়ার? তাহলে কি আমাদের ওই যে বাড়তি যে গ্যাপটা হয়ে গেছিলো, ওটা কি এখন আর কি চোখে পড়বে না, তাই না? আচ্ছা, এখন আমরা এই শেপের কালারটা হোয়াইট দিয়ে দিই। এখন সমস্যা নেই, যেহেতু স্টক আছে, এখন ক্লিয়ার হবে। ক্লিয়ার? ডান। আমরা এটাকে কি করে নিব, গ্রুপ করে নিব। হ্যাঁ, গ্রুপ, গ্রুপ করে নিলাম।
এখন আমাদের কাছে এখন একটু চ্যালেঞ্জের বিষয়, সেটা হচ্ছে কি, এটা আবার কি আছে, একটু কি র্যাপ করা না, একটু কি র্যাপ করা আছে। এখন এই র্যাপ করার ব্যাপারটা আমরা বিভিন্নভাবে করতে পারবো। হ্যাঁ, যে অবজেক্ট থেকে আপনার কি, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে দেখেন এই যে ইনভলভ ডিস্টর্ট আছে না, এখান থেকে দেখেন র্যাপ করা যাবে তিনভাবে। একটা কি মেক উইথ র্যাপ, তারপরে কি মেক উইথ ম্যাশ, আবার কি মেক উইথ টপ অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আগে একটা শেপ তৈরি করে নেই, যে এই ধরনের একটা শেপ তৈরি করে নিয়ে আমরা র্যাপ করে দিব, এভাবেও করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে আগে আপনার মেক উইথ ইনভলভ, মেক উইথ র্যাপ ইউজ করে দেখি। এই যে মেক উইথ র্যাপের এখানে এসেও করতে পারবেন, হ্যাঁ, ইজিলি করে নিতে পারবেন। আমরা এখানে আর্টস আর ইউজ করে দেখেন এগুলো একটু সেটিংটা আমরা কি করে দেবো, একটু চেঞ্জ করে দিব। ক্লিয়ার? আর একটু বানাই নেই, সমস্যা নেই, আমরা এভাবেও রাখলেও হবে, এটা এভাবে রাখলেও হবে, বা আচ্ছা দেখেন এই যে ম্যাশ অপশন যদি আমরা ইউজ করি, তাহলে দেখেন আমাদের এক্স্যাক্টলি এই ধরনের নিয়ে আসতে কি আমাদের কি হয়ে যাবে, একটু কি প্রবলেম হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমরা কি করব, এভাবে না করে আগে একটা কি করব, শেপ ক্রিয়েট করে নিব। ওকে, যে এখান থেকে আমি নিলাম কি পেন টুল। ওকে, পেন টুল দিয়ে এই সোজা সোজা একটা শেপ, দেন কি একটা শেপ ক্রিয়েট করে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, শেপ ক্রিয়েট করে আবার এই শেপের মিডিলে কি আছে দেখেন, একটু কি চ্যাপটা আছে না, আমরা কি করব, এই যে কার্ভের পেন টুল আছে না, কার্ভের পেন টুল দিয়ে আমরা জাস্ট এটাকে কি করে নেব, একটু জাস্ট কার্ভ করে নিব। এটা আমরা কার্ভের পেন টুল দিয়েও করতে পারি, অথবা আমরা যে পেন টুল দিয়ে যখন লাইন টানলাম না, এটা স্ট্রেট না টেনে কি করতে পারি, আমরা একটু কার্ভ করেও দিতে পারি। এখন আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারগুলো একটু বড় করে দিই। ক্লিয়ার? এবার আমরা একটা শেপ বানাই নিব, শেপ বানাই নিয়ে এখন এই শেপটাকে আমরা কি করব, উপরে রাখতে হবে। শেপটাকে কি করে রাখতে হবে, উপরে রাখতে হবে। তাহলে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে আমরা কি করব, ব্রিং টু ফন্ট, এই দুটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টোর্ট, এখান থেকে সে কি মেক উইথ টপ অবজেক্ট। ক্লিয়ার? এটা একদম কি আপনাদের জন্য ইজি হবে। জাস্ট ড্র করবেন, ড্র করে কি করবেন, আপনি শেপটাকে কি টপ অবজেক্টের সঙ্গে কি করে দিবেন, ডিস্টর্ট করে দিবেন। ক্লিয়ার? তাছাড়া আপনাদের এই যে বাকি যে অপশনগুলো আছে এইগুলা দিয়ে আপনারা যদি করতে চান তখন কি হবে, এক্স্যাক্টলি নিয়ে আসতে আপনাদের কি হবে, ঝামেলা হয়ে যাবে। ক্লিয়ার? বাস, এটুকু শেষ। এখন কি নিচের এই যে জিম, সেম প্রসেসে আবার জিম লেখাটাও করেন, GYM, জিম, এটার কালার দিয়ে নেন, এটা খুব দ্রুত হয়ে যাবে এখন আমাদের, তাই না? এখন কী করবো, আমরা আউটলাইন করে নিলাম, কি করে নিলাম, আউটলাইন, আউটলাইন করে নিয়ে কি করবো, এটা আগে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ক্লিয়ার? এত মেনুতে আপনাদের যাওয়ার দরকার না, হ্যাঁ, তাহলে এটা ইজি হবে। এরপর কি করে নিলাম, ওই যে সরি দেখেন আউটলাইন করে নিলাম আমি, এটা কিবোর্ড কমান্ড দিয়ে করে নিছি। ওকে, তারপর কি করে দিব, ইউনিট, পাথফাইন্ডার থেকে ইউনিট, কারণ কি একটা শেপ যাতে হয়। ক্লিয়ার? এরপরে কি করব,
অবজেক্ট, অবজেক্ট থেকে কি পাথ, পাথ কই গেল, পাথ, পাথ থেকে কি অফসেট পাথ। এখান থেকে একটু কম বেশি করে নেবে না, 0.8 আই থিঙ্ক বেশি হয়ে যাবে, 0.8 দিলেও বেশি হয়ে যাবে। আমরা 4 দিই, 3 এনাফ কালার দিব আমরা। এটাকে আমরা আবার কি করে নিব, একটা শেপে রূপান্তর করে নিব। ক্লিয়ার করে নিয়ে এখন আমরা এই যে এই শেপের যে এই শেপের কি কালার দিয়ে দিই, হোয়াইট কালার কি দিয়ে দিব, হোয়াইট কালার, হোয়াইট। এর স্টক কি, স্টক একটা দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এইগুলার কালারটা দিয়ে দিই জাস্ট। দেখেন এই যে জিম লেখাটাও কি তৈরি হয়ে গেছে। জাস্ট এটা কি গ্রুপ, গ্রুপ করে, সরি আচ্ছা এটা আর একটু কম দেওয়া লাগতো, কারণ কি দেখেন আমাদের এখানে কি এই ভিতরের দিকে আছে তাই না, তাহলে আমরা এটা একটু কম দেই, ওই অফসেট পাত্র একটু কম ইউজ করলে আমাদের এই ধরনের শেপই তৈরি হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে এসে কি করব, প্যাথ, প্যাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে কিন্তু 3 না, আমরা প্রয়োজনে 2 ইউজ করব। ওকে, হ্যাঁ এবার হবে, এবার আমাদের যেমন ইতে আছে সেম অমনি হয়ে যাবে। ওকে, এটার আমরা কি দিব, কালার দিব। কালার কি, হোয়াইট স্টক কালার, স্টক কালার দিয়ে নিলাম। এরপরে আমাদের এই যে টেক্সট আছে এটাকে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিয়ে এটাকে কি পিছনে দিয়ে দিলাম, দিয়ে আমাদের কি এটা এটা এটাকে কি করে নিব, কালার দিয়ে নিব। ক্লিয়ার, ওকে ডান। আচ্ছা আমাদের এখানে এমন হলেও সমস্যা নাই, কিন্তু এখানে কি আসছে একটু কি ফাঁকা জায়গা ছিল, যেন কি স্টক চলে আসছে তাই না। তাহলে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি, জাস্ট কি সিলেক্ট করে কি করবেন, শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল থেকে এসে কি জাস্ট এইটুকু কি মার্জ করে দিবেন। ক্লিয়ার, তাহলে কি দেখেন যেমন স্যাম্পলে আছে এটা তেমনই হয়ে গেছে না, জাস্ট এমন করে কি এখন কি করবো আমরা, গ্রুপ, গ্রুপ করে নেন, গ্রুপ করে নিয়ে কি এটা কি এখানে বসবে তাই না। এটা একটু বড় করে দিই। এখন আমরা এই যে বাকি যে লেখাগুলো লিখছিলাম ওইগুলা আনলক করে নিয়ে এখন এইগুলো আমরা এডিট করে দিব। এখানে কি এখন কি মনে হচ্ছে আমাদের এটা ট্র্যাকিংটা দেওয়া বেশি হয়ে গেছিলো না, কারণ আমরা ট্র্যাকিং প্লাস এর একটু ফন্ট সাইজ কি কমাই দিব। ওকে, আমি 12 দিলাম, প্লাস ট্র্যাকিংটা 600 দিই, সরি 60 হয়ে গেছে, 600 দিই, 60 এনাফ তাই না, 600 এনাফ, 600 এনাফ। জাস্ট এটার কি করবো আমরা, সেন্টারিংটা ঠিক করে নিব। ক্লিয়ার, হ্যাঁ এগুলো ম্যানুয়ালি ঠিক করে নেবেন। আর এটারও ফন্ট সাইজ আমরা কি করে দিব, ছোট করে দিব, যেহেতু ওইটার 12 দিয়েছি উপরেরটার, তাহলে এটারও তো 12-র বেশি ইউজ করা যাবে না তাই না। এটারও সেন্টারিংটা ঠিক করে নিব। সরি, দেখেন এই সেন্টারিংটা ঠিক করার জন্য আমরা গাইড ইউজ করতে পারি। হ্যাঁ দেখেন এইখান থেকে নিয়ে এসে দেখব যে ঠিক আছে কিনা, যদি এই মাথা ঠিক হয় তাহলে মনে করবো যে ঠিক আছে, কিন্তু ঠিক আছে কি এইটা কি হয়েছে বেশি নিচে নেমে গেছে তাই না, তখন আমরা জাস্ট এটা নিয়ে রাখলাম, নিয়ে এটাকে জাস্ট কি করব, হালকা করে এসটাকেও কি করে দিব, একটু নিচে নামাই দিলাম। তাহলে দেখেন এখন কি দুইটা সমান হয়েছে না। ক্লিয়ার, সেম ভাবে আবার এটাও একই কাজ করব। এখান থেকে একটা কি গাইড নিয়ে নিলাম,
নিয়ে আমরা এখানে এই পজিশনে রাখলে আমাদের এনাফ। কি আছে, এসটা কি বেশি উপরে উঠে গেছে তাই না, তার মানে সমান হয়নি এখনো। আমরা এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আই থিঙ্ক এখন কি আছে, একদম মিডিলে আছে। ক্লিয়ার? এরপরে সব কি করবো আমরা, সিলেক্ট করে কি গ্রুপ। ওকে, না না আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এখন জাস্ট কি করবো আমরা, ফাইনালি দেখে নিব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমাদের টেক্সট প্লাস এই যে স্টক যে আমরা ইউজ করছি এগুলো আমরা কি করে দিব, এক্সপান্ড করে দিব। কি করে দিব, এক্সপান্ড করে দিব। কারণ এক্সপান্ড কেন করব, দেখেন আমরা যদি এখন এই যে লোগোটাতে একটা নির্দিষ্ট একটা সাইজ আছে, আমি আগে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পরে আমি একটা কপি নিয়ে আসি। দেখেন যদি আমরা এখন এটাকে ছোট বড় করি, দেখেন এই যে স্টক কি হয়ে গেছে, স্টক বেশি মোটা হয়ে গেছে না এখানে, এজন্য কি এটা নষ্ট হয়ে গেছে তাই না। এজন্য আমরা কি করে নিব, স্টকটাকে টেক্সটটাকে কি করে নিব, শেপে রূপান্তর করে নিব, যাতে কি হয় ছোট বড় করলে আমাদের কি লোগোর কোনো কি পরিবর্তন না ঘটে। তাহলে আমরা সব সিলেক্ট করে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে কি করে নিব, আচ্ছা আচ্ছা আমরা এখানে তো অবজেক্টও ধরে রাখছি। তাহলে আমরা আগে আনগ্রুপ করে নিয়ে জাস্ট টেক্সটগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ওকে, এবার সবগুলোকে ধরে কি করে নিব, অবজেক্ট থেকে কি এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের এই লোগো এখন আমরা যেখানেই নিয়ে যাই না কেন, ছোট বড় যাই করি না কেন, আমাদের লোগোর কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এই যে এটা এই যে আমাদের এখানে কি পরিবর্তন হয়ে গেছিল দেখছিলেন, মানে এক্সপ্যান্ড না করে এক্সপ্যান্ড। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে আমরা যদি আউটলাইন না করে রাখি, আউটলাইন না করি তাহলে কি আমরা কি বলে লোগোটাকে যখন কি করব, ছোট বড় করব, তখন কি হয়ে যাবে, এই ধরনের কি একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। এজন্য আমরা কি করে নিব, যে আপনার যখনই আমাদের লোগোটা ফাইনালি তৈরি হয়ে যাবে তখন আমরা সেটা টেক্সট প্লাস হচ্ছে স্টক এগুলাকে কি করে নিব, আউটলাইন করে নিব। ক্লিয়ার? আমরা এখন কাজটা করতে পারবো না? ওকে, তাহলে আমরা সবাই এখন কি করব, এই লোগোটাকে আবার ক্রিয়েট করার চেষ্টা করব। ক্লিয়ার?